না, এখানে কেউ হাত দিবে না। আমার টাকা আমি নিব, যাকে খুশি তাকে দিব। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ছোট্ট একটা মাটির ব্যাংক কিনেছিলাম এবং এই ব্যাংকটা কেনার পরে যখন টাকা রাখতেছিলাম তখনই বলেছিলাম যে এই ব্যাংকটা ভাঙবো যখন আমার বড় বোন বাংলাদেশে আসবে ইটালি থেকে, তখন মুসাব ময়েদ ইউসুফকে কিছু কিনে দিব বা এটা দিয়ে কিছু করে খাওয়াবো। তো এই তো ব্যাংকের টাকা গুনে নিয়ে রেখে দিলাম। ইনশাল্লাহ এটা দিয়ে ওদেরকে ডিসিশন হয়েছে কাচ্চি খাওয়াবো। তো কারণ মুয়াদ অনেক দিন ধরে কাচ্চি খেতে চাচ্ছে, সেজন্য ওদেরকে কাচ্চি খাওয়াবো এটা দিয়ে। আর এখানে আমি চাল ভাজতেছি, দেখতে পারতেছেন। এটা হলো 1 কাপ চালটাকে হালকা পানি দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এইটা আমি তৈরি করব আজকে নারিকেলের নাড়ুর মধ্যে এই চালটা ভেজে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব, তারপরে এটার সাথে মিক্স করব। আর এই তো নাড়ু করার জন্য আমি পাইপেনের মধ্যে নারিকেল আর খেজুরের গুড় একসাথে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে চুলা জ্বালিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে এটার মধ্যে যে পানিটা আছে সেটাকে টেনে নিব। তারপরে আমি চাউলের যে ব্লেন্ড করে রেখেছি ভাজা চাউল সেটা দিয়ে দিব আর তিল দিব। আমার কাছে নাড়ুটা এরকম মিক্স করে বানানোর পর যে স্বাদ সেটা ভালো লাগে। শুধু নারিকেলের নাড়ুটা আমার কাছে তেমন ভালো লাগে না, কিন্তু ওইটাও মজা। কিন্তু আমার কাছে মনে হয় একটু তিল আর এই যে ভাজা চালের গুঁড়োটা দিলে নারিকেলটা অনেক আরও বেশি স্বাদ দ্বিগুণ হয়, সেটা আমার কাছে মনে হয়। তো এই নাড়ুটা আমি বানানো শিখেছি আমার একটা খালাম্মা ছিল, তার কাছ থেকে। সে খুব মজা করে এই নাড়ুটা তৈরি করে। তো এই তো তার কাছ থেকে শিখা, এবং আপনাদের জন্য সহজ হবে। অবশ্যই এভাবে করে একবার হলো নারিকেলের নাড়ু তৈরি করে দেখবেন, খুবই মজা লাগে। তো আপু তো চলে যাবে খুব অল্প সময়, আমাদের সাথে আর আছে হয়তো 3-4 দিন। তো সেই জন্য আমারও খুব খেতে মন চাচ্ছিল কিছুদিন ধরে। শীতের সময় এই নাড়ুগুলো করে রাখলে কিন্তু খেতে খুব মজা লাগে। আর আমি এখন করতেছি কারণ আমার বোনেরও খুব খেতে ইচ্ছা করতেছে, আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই 2টা নারিকেল কিনে নিয়ে এসে করতেছি। তো নারিকেলের তো এখন প্রচুর দাম বাজারে, কিন্তু তারপরেও এখন খেতে ইচ্ছা করলে তো আর কিছু করার নেই। তো দেখতে পারতেছেন আমি কিন্তু নাড়াচাড়া করতে করতে একেবারে পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি এই যে চাউল ভেজে যে রেখেছিলাম সেটাকে এখন গুঁড়া করে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে। আর দিয়ে দিব তিল, দিয়ে তারপর খুব সুন্দর করে মিক্স করে নিব। আর যখনই দেখবেন যে খুব সুন্দর করে একটা আঠালো হয়ে এসেছে, তখনই এটা দিয়ে নাড়ু বানাবেন। আর যদি আপনাদের বুঝতে খুবই অসুবিধে হয়, যখন এগুলো মিক্স হয়ে যাবে তখন একটা প্লেটে কিছুটা একটুখানি উঠিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে এটা আঠালো হচ্ছে কিনা বা নাড়ুর মতন গোল গোল বাড়তেছে কিনা, জমে যাচ্ছে কিনা সেটা খেয়াল করবেন। যে আমি একটু প্লেটে উঠিয়ে নিলাম, দেখবো এটা নাড়ুর মতন গোল হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভাববো যে আমার এটা হয়ে গিয়েছে। আর এটা যখন হয়ে যাবে তখন অবশ্যই এলাচি, দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, তারপরে গোল গোল করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর একটা নাড়ুর শেপ চলে এসেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একে একে সবগুলো এভাবে গোল করে নিব।
আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই যখন আপনি হাতে একটু একটু করে নিয়ে নিয়ে নাড়ু বানাবেন তখন কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে হাতটাকে বারবার ভিজিয়ে নেবেন, নাহলে এটা তো একদম অনেক গরম থাকে, তো তখন হয়তো আপনার হাতে গরম ছেঁকাটা লাগবে না বা গরমটা লাগবে না। তো অনেকে তেল নেয়, কিন্তু এটা তো নাড়ু, যদি তেল নিতে যাই সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই নিতে যাই একটা তেলের গন্ধ করবে, সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা পানি দিয়ে দিয়ে আমরা এটা করতে পারি। যেমন আমি কিন্তু বাটিতে ঠান্ডা পানি নিয়ে, মানে নর্মাল যে নলকার কলের পানি, সেই পানিটা নিয়ে কিন্তু আমি কাজটা করতেছি। তো আমি নাড়ু বানিয়ে চলে আসছিলাম আব্বার বাসায়। তারপরে রাতের বেলা সবাই কাচ্চি খাবে, কারণ আমার মেজো বোন, তারপর আমরা সব ভাই বোন আজকে বাসায়, মানে আব্বার বাসায় রাতে যেহেতু সবাই ছিল, সেই জন্য প্রোগ্রাম হলো যে কাচ্চি খাবে। তো আমি প্রায় রাত 8:30টার দিকে চলে এসেছিলাম উত্তরায় কাচ্চি নিতে। তো এই যে কাচ্চি অলরেডি অর্ডার করা কমপ্লিট, আর আমরা যেহেতু হুট করেই ডিসিশন নিয়েছি, তো সেই জন্য আমাদেরকে কাচ্চিতে প্রায় 1 ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল। মানে এসে দেখি যে ওরা মাত্র রান্না বসিয়েছে, আগে থেকে যদি বলে রাখতাম তাহলে ওরা হয়তো প্যাকেট করে রেখে দিত। তো এই তো ওরা আমাদেরকে বোরহানি খেতে দিয়েছিল ফ্রি। তারপরে খাওয়া দাওয়া করে তো প্রায় 1 ঘন্টার মতন ওদের এখানে বসে থেকে তারপরে নিয়ে এসেছি কাচ্চিগুলো, আর সব গরম গরম, কারণ মাত্র রান্না করে দিয়েছে। তো আমি তো যেহেতু কাচ্চি খাই না, আমার জন্য আমি চিকেন রোস্ট আর প্লেন পোলাও নিয়েছিলাম। আর এই যে সেই কাচ্চি ওনাদের সবার জন্য আমাদের বাসার। আর এই তো আমার ব্যাংকে যে টাকা হয়েছে সব টাকা দিয়ে তো আর এতগুলো মানুষের জন্য হয়নি। তো পরে আবার কিছু সবাই মিলে কিছু দিয়েছিল। তো সব মিলিয়ে আর কি সবাই মানে এখন একত্রিতটা হয়েই আমরা এই কাচ্চিটা খেয়েছি আর কি। তো কাচ্চি, সুলতানের কাচ্চি তো বরাবরই অনেক মজাদার। গত বছর যখন 22 সালে মোয়াইদ মুসা বড়া এসেছিল, ওরা খেয়েছিল, ওদের খুব পছন্দের। তাই এবার ওদের বাংলাদেশে এসে কাচ্চি খাবে করতেছিল। তা আমাদের সবার রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য আমরা কেউই আর ওভাবে আর যেতে পারিনি, বাচ্চা কাচ্চা নিয়ে, আর ফ্যামিলি যেহেতু অনেকজন, তো এই জন্য আর যাওয়া হয়নি। হয়তো দেশের অবস্থা ভালো থাকলে আমরা যেতাম। তো এই তো ভারী খাওয়া দাওয়ার পর তো পান তো খেতেই হবে, আর আমি তো পানের খুব ভক্ত, সেটা সবাই জানে, আমি যতটুকু জানি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।